এই যে দর্শকরা শুভেচ্ছা খাই খাই টেলিভিশনের পক্ষ থেকে আমরা আজকে চলে যাচ্ছি গরুর খামারে। দেখতে পাচ্ছেন আমার বডির থেকেও বড় বড় গরু, সেই বিশাল বিশাল গরু মনে করেন। এই গরুগুলা এইবারে ঈদে খুব কম দামে বিক্রি হবে বলে ঘোষণা দেওয়া হচ্ছে। আমার খাই খাই টিভির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ শুভেচ্ছা। নাটোরে এসে এই বড় বড় খামারগুলো পরিদর্শন করবেন, কইরে নিজের পছন্দ মতো গরু নেবেন। আমরা এখন খাই খাই টিভির পক্ষ থেকে এখানে গরু কিনতে যাচ্ছে। আমি সেই মহাজনের ডাক দিচ্ছি, ভাইস্তে মহাজনের দিকে এই যে মহাজন গরু সাপ্লাই দেয়। এই যে আপনার তো গরুর খামার দেখলেন, কিরকম বুঝছেন ভাব সাহেব? ওরে বাবা রে বাবা, যা দেখনু যত বড় বড় গরু আল্লাহর রহমতে তৈরি হচ্ছে এটি। এবার তো কোরবানির বাজার মনে কর রম অবস্থা। দেখে শুনে কথাবার্তা শুনে বাইরে টাইরে শুনে আজকে সরজমিনে দেখতে এসেছি। আইসে তবে পুরা টাসকি লেগে গেছি যে হাতি না গরু দেখতেছি, একটা হাতির মতো এক একটা সাইজ। বাবার দাঁড়ায় দিতেও ভয় লাগতেছে। নাটোরে হাতির খামার থেকে আমি গরুর খামার থেকে আমি বাসু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ খাই খাই টিভি দেখার জন্য। এবার টেলিভিশন তো রিপোর্ট করলাম, এখন মনে করেন আমরা তো খাই খাই টেলিভিশনের রিপোর্টার, বুঝো না? তোমাকে সাদা লিয়াচ্ছি গরুর ব্যাপারী হিসেবে। এই শালা মানুষ বেগুনের খামারে দেয়, বেগুনের রিপোর্ট করলে বেগুন দেয়, কপির বাজারে দেয়, কপির রিপোর্ট করলে কপি দেয়, লাউ দেয়, কুমড়া দেয়। তুমি কি বলতে যাচ্ছ এটি তো একটা গরু দিবি নি? গরু রিপোর্ট করতে এসে একটু গরু ফাউটাও দিবি না? আমরা তো হচ্ছে আধুনিক যুগের আধুনিক সাংবাদিক, খাই খাই টিভি চ্যানেল। আমার মনে হয় কি ফাউ না দিলেও নামদার লেখা দিয়ে যাও, কুরবানি দিলে যাতে দুই কেজি গোস্ত দেয়। খারাপ কথা কনি রে মা। হ্যাঁ, এখন সাংবাদিকতা পেশা তো মহান পেশা, মহান পেশা। এই পেশা তো মনে করি খাই 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 করে, বুঝলা? বলে টোপ ফেলালি কাম হবে, কিন্তু টোপ ফেলাবি একটু সাইজ করো, বুঝলে? হ্যাঁ, মানে না অভ্যেস খারাপ হয়ে গেছে, বুঝো না? মানে আমরা রক্তের মধ্যে অভ্যেস, সাংবাদিকের রক্ত বুঝো না? এইভাবে করতে হয় না। আমরা আদর্শবাদী সাংবাদিক, আমরা সমাজের মাথা। আমরা সব বিপ্লবী, আমরা সব বিপ্লবী সাংবাদিক। আমরা হচ্ছে সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এইসব কোয়া যাবে না, এইসব কোয়া যাবে না। ওটা গোপনে হবে, ওটা গোপনে হবে, ওটা গোপনে হবে, ওটা গোপনে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো শুটিং ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাবি নি তুলে নেবেন? হ্যাঁ হ্যাঁ খাবি না মানে সপ্ত ভাই কাম করে দাও। গরুগুলোর সাইজ ধরে বাহ, খাই খাই টেলিভিশনের পক্ষ থেকে সেই দেখি বাবা লাগতে পারে। হাই টাটা। ও কাকা, এরে বা কি করছো তুমি? তুমি তো জানো যে আমি খাই খাই টিভির একটা বিশিষ্ট সাংবাদিক। ভাবছো কত তোমার ভালো লেগেছে না? ভাবছো ভালো লেগেছে না মানে রিপোর্ট খালি রিপোর্ট করবো কি তাহলে? পরে বোঝাবো নি তোমার, আগে রিপোর্টটা আসুক পত্রিকা, তাই টেলিভিশনে আমার খাই খাই টেলিভিশনে বুঝো না? রিপোর্ট আসলে কেন তো বুঝবে যে সে রিপোর্টের ভিতরে কি অনুসন্ধান হচ্ছে, বুঝো না? আমার অনুসন্ধানের দৃষ্টি দিয়ে তো দেখা লাগবে, বুঝো না? দৃষ্টি তোমার দৃষ্টিতে এটা তো তোমার মানে কেমন জানি দেখিচ্ছি আমি। শোনো, গরুর থেকে আমার মূল্য কম। এখানে সব গরুর জন্য ফ্যান, সিসিটিভি ক্যামেরা, কর্মচারী, কত কি। আর আমার লাইফে চিন্তা করো, গরুর থেকে আমরা অদম। আমার লাইফে না আছে সিসিটিভি, না আছে মনে করো ফ্যান, না আছে গরম থেকে বাঁচা, কেউ গোসল করা দেয় না, মানে কি একটা অবস্থা। হ্যাঁ, গরুর থেকে আমরা নিচু পর্যায়ে আছি। হ্যাঁ, গরুর পায়খানা করতে দিচ্ছে না, বুঝলে? মনে হচ্ছে হাত দিয়ে ধরে নিয়ে পায়খানা অন্য জায়গা ফেলাবি, গায়ে নোংরা লাগতে দিচ্ছে না। আর আমার গায়ে নোংরার শেষ নাই, বুঝো? আমার থেকে গরুর যত্ন বেশি। আজকে সমাজে এই পর্যায়ে দাঁড়াতে, বুঝতে পারছো? মানুষের থেকে গরুর দাম বেশি, মানুষের দাম নাই। হ্যাঁ, তাহলে বাড়িতে না যা, তাহলে তুমি গোয়ালেই থাকো। উপায় নাই তো, বাড়ির থেকে গোয়ালই সুন্দর, বুঝলে? আমার বাড়ির যা পরিস্থিতি তার থেকে গোয়াল অনেক উন্নত। হ্যাঁ, উপায় নাই তো। তুমি কি চিন্তা করতে পারিস? গরুর গোয়াল দেখো তো এরকম চকচকে হয়, ঝকঝকে হয়। আমার বাড়ি এত সুন্দর ঝকঝকে না। আমার মতো দিনহীন মানুষের বাড়ি আর গরুর গোয়ালের থেকে, মানে আমার বাড়িতে গরুর গোয়াল অনেক উন্নত। আমি চিন্তা করেছি গরুর গোয়ালে থাকা লাগবে, যে সুন্দর ফ্যান, যে সুন্দর বাতাস, যে সুন্দর আলো, যে সুন্দর খাওয়া, এরকম বসে থেকে খাওয়া বলে আমি গরুর খাবাতে যাইতেবি না। হ্যাঁ, গরুর চারিতে খাবে।